এই গল্পগুলো শুনলে বুকটা হিম হয়ে যায়, কিন্তু আমাদের জানা দরকার যেন আলামিনের পর আর কোনো বাবা এত কষ্ট না পায়, কোনো মায়ের বুক যেন খালি না হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিওটা স্বাভাবিকভাবে শুরু করতে পারছি না, কারণ আমি বিশ্বাস করি আমার মতো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতো আপনার মনও ভারাক্রান্ত। রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু আলামিনকে ৬০ ফুট গভীর থেকে ৩২ ঘন্টার প্রাণপণ চেষ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর শুধু আমি তুলে ধরতে চাই বিশ্বজুড়ে বোরহল, নলকূপ অথবা গভীর গর্তে পড়ে যাওয়া শিশুদের কয়েকটি বাস্তব ঘটনা, যেগুলো যেমনি আমাদের জন্য হৃদয় বিদারক তেমনি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছিল। মাত্র ১৮ মাস বয়সী জেসিকা ম্যাকলুর উঠানে থাকা একটি মাত্র ২০ সেন্টিমিটার ব্যাসের বোরহোলে পড়ে যায়। আশেপাশের মাটি শক্ত পাথরে পরিপূর্ণ থাকায় তাকে উদ্ধার করতে লেগেছিল ৫৮ ঘন্টা এবং পুরো বিশ্ব টেলিভিশনে এই অপারেশনটি দেখেছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, জেসিকা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছিল। এরপর আসি ভারতের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, প্রিন্স কুমার কেশব। ২০০৬ সালে মাত্র ৫ বছরের প্রিন্স পড়ে যায় ৫৫ ফুট গভীর বোরহোলে। প্রায় ৪৮ ঘন্টার এক বিশাল উদ্ধার অভিযান শেষে তাকে জীবিত বের করা হয়। পুরো ভারত টিভির সামনে দাঁড়িয়ে এটা দেখেছিল। আর উদ্ধারের পর প্রিন্স সারা দেশে সেলিব্রিটি বাচ্চা হয়ে যায়। ঠিক একইভাবে ভয়ানক ছিল রাহুল নামের একটি ১০ বছরের শিশুর ঘটনা। রাহুল কথা বলতে পারে না, শুনতেও পারে না। খেলতে খেলতে পড়ে যায় ৬০ ফুট গভীরে এবং আরও অবিশ্বাস্য তথ্য হলো যে সেখানে ১০৪ ঘন্টা জীবিত অবস্থায় ছিল। পরে জানা যায় ওই গর্তে একটি সাপও ছিল তার পাশে। সেনাবাহিনী ও দমকল বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। এর পরের গল্পটি স্পেনের, যা পুরো দেশকে শোকের সাগরে ডুবিয়ে দিয়েছিল। মাত্র ২ বছর বয়সী জুলেন রাসেলা পড়ে যায় ১০ ইঞ্চি চওড়া এবং ৩০০ ফুট গভীর একটি গর্তে। তাকে উদ্ধার করতে সমান্তরাল সুড়ঙ্গ খুঁড়ে বিশাল অপারেশন চালানো হয়। কিন্তু প্রায় ২ সপ্তাহ পর ২৬শে জানুয়ারি উদ্ধার করা হয় তার নিথর দেহ। এই ঘটনাটি স্পেনে জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল। ঠিক তেমনি হৃদয় বিদারক ছিল পাঞ্জাবের ফতেহবীর সিং এর ঘটনা। মাত্র ২ বছর বয়স, গর্তের গভীরতা ১২৫ ফুট, আর উদ্ধার অভিযান চলে ১১০ ঘন্টা। জন্মদিনের আগের দিন তাকে গর্ত থেকে তোলা হয়, কিন্তু জীবিত নয়, মৃত অবস্থায়। এই ঘটনাগুলো কেবল সংখ্যা নয়, বরং পুরো পৃথিবীতে ঘটে যাওয়া অসহায়ত্ব, বেদনা ও দীর্ঘশ্বাসের গল্প। আজ আলামিনের ঘটনার পর আমাদের পুরো বাংলাদেশের মানুষ শোকাহত। কিন্তু এই ঘটনা থেকে আমরা কি ভবিষ্যতে শিক্ষা নিচ্ছি? আমরা কি সচেতন হচ্ছি? আমরা কি আমাদের বাড়ির আশেপাশে যে বোরহোলগুলো আছে সেগুলোকে ঢেকে রাখছি? আল্লাহ আলামিনকে জান্নাত দান করুক, তার পরিবারের সকল সদস্যকে ধৈর্য ধরার শক্তি দান করুক। এবং এই ভিডিওর মাধ্যমে আমি সকল বাংলাদেশিকে সচেতন হওয়ার আহ্বান জানাবো, যেন আর কোনো শিশু এই গভীর গর্তের অন্ধকারে হারিয়ে না যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই সচেতন হতে পারে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।